আজকে আমরা ক্লাস 10 লম্ব বৃত্তাকার শঙ্কু এটা পড়ব। লম্ব বৃত্তাকার শঙ্কু তোমরা অনেকে দেখেছো। কিরকম দেখেছো? এরকম একটা জিনিস রাজমিস্ত্রি হাতে থাকে। রাজমিস্ত্রি যখন ইট গাঁথে তখন এরকম একটা জিনিস সুতো লাগানো থাকে, ব্যবহার করে, যেটাকে ওলন বলে। এই এই যে ওলন ওলন এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। ওই যে হিন্দুদের বিয়েতে বরের মাথায় যে টোপরটা থাকে, সেই টোপরটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। যে লম্ব বৃত্তাকার শঙ্কুর সংজ্ঞাটা কি দেখো। এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুটা আছে, এটা কি আছে তোমার? এই যে এই অংশটা কেমন বৃত্তাকার। আর শঙ্কুটাকে আমরা এইভাবে যদি ধরি, এরকম এরকম সোজা করে রাখি, এরকম, তাহলে এই তলাটা কেমন দেখতে হবে? এটা বৃত্তাকার বৃত্তাকার। আর এই পিঠটা কেমন? এই পিঠটা হচ্ছে বক্রতল। পিঠটা হচ্ছে বক্রতল। যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলটা বৃত্তাকার, ভূমিটা বৃত্ত আছে, আর পৃষ্ঠতলটা কি বক্রতল। আর শুধু বক্রতলই না, পৃষ্ঠতলটা ক্রমশ ছোট হতে 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 একটা বিন্দুতে পরিণত হয়েছে। আমি লিখছি লম্ব বৃত্তাকার শঙ্কু যে ঘনবস্তুর যে ঘনবস্তুর ভূমিতলটি হলো একটি বৃত্ত। যে ঘনবস্তুর ভূমিতলটি হলো একটা বৃত্ত এবং পৃষ্ঠতলটি হলো একটি বক্রতল, যা ক্রমশ কমতে 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 একটি বিন্দুতে পরিণত হয়েছে। পরিণত হয়েছে এবং যার শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্ব শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্ব ভূমির কেন্দ্রগামী। শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্ব ভূমির কেন্দ্রগামী, তাকে বলে লম্ব বৃত্তাকার শঙ্কু। মুখস্থ করার চেষ্টা করব। যে ঘনবস্তুর ভূমিতলটি হলো একটি বৃত্ত, এরকম একটা ডিম্বাকার ছবিটা এটাকে বৃত্ত হিসেবে বলবো আমরা। ভূমিতলটি বৃত্ত এবং পৃষ্ঠতলটি ক্রমশ ছোট হতে হতে একটা বিন্দুতে পরিণত হয়েছে। এটা একটা বিন্দুতে পরিণত হলো। আর কি, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এই মাথাটাকে বলা যায় শীর্ষ। এই মাথাটা কি? শীর্ষ। আর বৃত্তাকার ভূমির কেন্দ্র এখানে, এটা কেন্দ্র। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, যে লম্ব টানলাম মানে এই কোণটা 90 ডিগ্রি। শীর্ষ থেকে ভূমিতলের অঙ্কিত লম্ব বৃত্তাকার ভূমির কেন্দ্রগামী, এরকম ছবিটাকে বলা হবে কি? লম্ব বৃত্তাকার শঙ্কু। এগুলা সবগুলো লম্ব বৃত্তাকার শঙ্কু। এমনি এটাও শঙ্কু, যদি এরকম থাকে এটা হলো শুধু শঙ্কু। এটা শুধু শঙ্কু, আর এটা যে লম্ব বৃত্তাকার শঙ্কু। এখানে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানলে লম্বটা ভূমির কেন্দ্র দিয়ে যাবে না, বাইরে দিয়ে যাবে। এটা এখানে শীর্ষ থেকে লম্ব টানলে পরে লম্বটা কোথায় যাবে? শীর্ষ থেকে ভূমিতলের উপর লম্ব টানলে লম্বটা ভূমির কেন্দ্র দিয়ে যাবে। এটা কেন্দ্র আছে, এটা মুখস্থ করার দায়িত্ব নেব। এটা লম্ব বৃত্তাকার শঙ্কু আমার সঙ্গে সঙ্গে আঁকো। এরকম একটা কোণ বানাও, সমান মাপের দুটো বাহু বানাবে, সমান মাপের। এবার
নিচের দিকটা কি করব, এখন ডিম মতো করে দেবো, নিচের দিকে ডিম মতো, এই জায়গাটা ভরাট করা থাকবে। এটা কি আঁকলাম, লম্ব বৃত্তাকার শঙ্কু। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উপরে কতগুলো কথা আমরা বুঝবো। একটা হচ্ছে এটা তো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমিতলের উপর লম্ব, বৃত্তাকার এটা ভূমির কেন্দ্র এখানে আছে, শীর্ষ থেকে বৃত্তাকার ভূমির উপর অঙ্কিত লম্ব যা কেন্দ্র দিয়ে যাবে, এটাকে বলা হবে উচ্চতা। এই লাল দাগটা হচ্ছে উচ্চতা, শঙ্কুর উচ্চতা। আর এখানে যে হলুদ রঙের যে এই দাগটা আছে সাইডেরটা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। আর এইটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ। এবার তাকাও কি লিখি, লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ থেকে, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ থেকে ভূমিতলের উপর, ভূমিতলের উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্ব ভূমির কেন্দ্রগামী। হ্যাঁ, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্বকে, অঙ্কিত লম্বকে বলে শঙ্কুর উচ্চতা। মুখস্থ করব, শঙ্কুর উচ্চতা, যেটাকে এইচ দিয়ে পড়া হবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্বকে, শীর্ষবিন্দু থেকে ভূমিতলের অঙ্কিত লম্বকে বলে কি, শঙ্কুর উচ্চতা। লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ থেকে বৃত্তাকার ভূমির, শীর্ষ থেকে বৃত্তাকার ভূমির পরিধি পর্যন্ত দূরত্বকে, পরিধি পর্যন্ত দূরত্বকে বলে, শীর্ষ থেকে বৃত্তাকার ভূমির পরিধি পর্যন্ত দূরত্বকে বলে শঙ্কুর তির্যক উচ্চতা। শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, যেটাকে এল দিয়ে বোঝানো হবে। এল শীর্ষ থেকে ভূমির পরিধি, এটা তো পরিধি, কিনারাটা এটা পরিধি, এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে তির্যক উচ্চতা বলে। বৃত্তাকার ভূমির ব্যাসার্ধকে, ভূমিতলে বলে, বৃত্তাকার ভূমিতলের ব্যাসার্ধকে বলে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে বোঝানো হবে। একটা জিনিস তাকিয়ে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর, কমা, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা এল। দেখতো কি গঠন করেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমরা আর দিয়ে বলছি, উচ্চতা এইচ, এটা হলো উচ্চতা, এটা উচ্চতা এইচ, আর এটা হলো তির্যক উচ্চতা যেটা এল। এরা কি করেছে,
উচ্চতা একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। সমকোণী ত্রিভুজ গঠন করে। তবে মুখস্থ রাখলাম সমকোণী ত্রিভুজ কেন? কারণ এই কোণটা 90 ডিগ্রি হবে শীর্ষ থেকে ভূমিতলের উপর অঙ্কিত লম্ব। আর এইচ এবং এল এর মধ্যে সম্পর্কটা কি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কারণ এটা কি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস, বা এটা ঘুরিয়ে লেখো এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা কি হচ্ছে? পিথাগোরাসের সূত্র। সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে। এখানে এলটা অতিভুজের কাজ করবে। এলটা কিসের কাজ করবে? অতিভুজের কাজ করবে। লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা দুটি। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল দুটো। লম্ববৃত্তাকার শঙ্কুর তল কটা আছে? দুটি। কি দুটি তল? এক নম্বর হচ্ছে বৃত্তাকার ভূমিতল, আর 2 নম্বর হচ্ছে বক্রাকার সমতল। বক্রাকার পৃষ্ঠতল হবে। বক্রাকার পৃষ্ঠতল। এটুকু মুখস্থ করা দায়িত্ব নেব। আগে মুখস্থ করব, পরে খাতায় লিখব। আবার একটা শঙ্কু আঁকো। এটা দুটো সমান মাপের বাহু টানবো, একটা কোণ তৈরি করবো আর কি। এরকম ভাবে খাড়া কাটা কোণ তৈরি করবো যা দুটো বাহু সমান। এবার নিচে দিয়ে ডিম বানাবো। হলো, এটা লম্ব বৃত্তাকার শঙ্কু হলো। এবারে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব টানি। এটাকে বলবো উচ্চতা এইচ। এটা হলো ব্যাসার্ধ আর, আর এটা হলো তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল বলছি। হাতের পেন রেখে দাও, আগে বোর্ডের দিকে তাকাও। সূত্র পড়তে যাচ্ছি। যে লম্ব বৃত্তাকার শঙ্কু পড়তে গেলে সূত্রগুলো দরকার। 1 নম্বর, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর তার ভূমির পরিধি, যারা পারো হাত তুলে জানাও। যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলটা যে বৃত্ত, ভূমিতলটা একটা বৃত্ত, তাহলে ভূমিতলের পরিধি মানে কি? ভূমিতলের পরিধি মানে এই লাল দাগটা। ভূমিতলের পরিধি মানে এই লাল দাগটা, এটা ভূমিতলের পরিধি। এই ভূমিতলের পরিধি কত, মাপটা কত হবে? কারো মনে করে ক্লাস 9-এ ফিরে যাও। 2 পাই আর। এবং ক্ষেত্রফল মানে ভূমিতলের ক্ষেত্রফলটা কত হবে? কার মনে পড়ছে? মুখ দিয়ে বলা যাবে না, হাত তোলা যাবে। একজনে মনে পড়ছে তো, পাই আর স্কয়ার। ঠিক আছে, বাকিরা মুখস্থ করো। 2 নম্বর, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই আর এল পৃষ্ঠতল কোনটা? এই যে বাঁকানো পিঠটা, এই বাঁকানো পিঠটার ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। 3 নম্বর, যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর ভূমিতলের ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা এল তার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? সমগ্র দুটো তল আছে, একটা বৃত্তাকার ভূমিতল যার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর একটা হচ্ছে বক্রাকার পৃষ্ঠতল ক্ষেত্রফল পাই আর এল। পাই আর স্কয়ারটা যে ভূমিতলটা, বৃত্তাকার ভূমিতলটা, আর পাই আর এল মানে পিঠটা, চারিদিকটা। এখানে কত কমন যায়? পাই আর কমন যাবে, আর স্কয়ার থেকে আর কমন নিলে এখানে আর করে থাকবে প্লাস এল। এটা মুখস্থ করবো। এই সূত্রটা মতো, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল তার সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল। লাস্ট সূত্র 4 নম্বর, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তার আয়তন। যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা তার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা পাই আর স্কয়ার এইচ এই আয়তনটাকে পড়েছিলাম, ওটা শঙ্কুর আয়তন ছিল, চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ ছিল। এখানে তার সঙ্গে 1/3 গুণ হবে। মুখস্থ করব আগে। আমি একটি মুখবদ্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। আমি একটি মুখবদ্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। এরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কথা বলছি, মুখটা বদ্ধ আছে, এরকম আটকানো মুখ, যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। এটা ভূমির ব্যাসার্ধ আর কত? 15 সেন্টিমিটার। আর তির্যক উচ্চতা এল, এটা কত আছে? 24 সেন্টিমিটার। তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। কি জানতে চাইছে? তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। অ্যান্সার হচ্ছে, যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এখানে যে মুখবদ্ধ লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত আছে? 15 সেন্টিমিটার। এবং তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে পারবে হাত তুলে জানাও। ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবে। বলো পাই আর এল। এটা পাই মানে 22/7, আর মানে 15, এল মানে 24, আর শেষে লিখবো বর্গ সেমি। কারণ দুবার সেমি হবে তো, এখানে একবার সেমি, সেমি বর্গ সেমি। পাই আর এল ঠিকই বলেছে, কোনো কাটাকুটি হবে না, গুণ করতে হবে। এটা 22 গুণন তোমার 15 নাম দেবো, 4 15 60, 4 15 60, হাতে 6, 15 30 আছে 36/7, এত বর্গ সেন্টিমিটার। এবার 36 এর নামটা বলি। 36 দুগুণ 72, 36 দুগুণ 72, 2 আর থাকলো 7, 36 দুগুণ 72 এর সাথে 79, এত বর্গ সেন্টিমিটার ভাজিত 7। এখানে 7 দিয়ে ভাগ করে নেই, 7920, একবার যাবে 7 থেকে 7, 9 নামবে, আবার একবার 7 থেকে 7, বিয়োগ করলে 2 নামবে, 2 নামুক, 3বার যাবে, 3বার, 3 7 21, 1 শূন্য নামাও, একবার যাবে 7 থেকে 7, তাহলে 8 নামানো নেই, তাহলে ভাগফল 3/7 দিলে এই 3টা মিলে যাবে। তাহলে এটা দাঁড়াবে কত? 1131.3/7 বর্গ সেন্টিমিটার। এটা একটা উত্তর। আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্র, কার্তিক বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখবো? তাহলে এখানে পাই মানে 22/7, আর মানে 15 ইন্টু 15 প্লাস 24, এত বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাসের, পাই আর ইন্টু আর প্লাসের, এগুলো যোগ করে দাও। এটা গুণ 15 এর সঙ্গে 22 গুণ করলে কত? 15 দুগুণ 30, 15 দুগুণ 30 হাতে ছিল 33, গুণন 39/7, এত বর্গ সেন্টিমিটার। 33 এর সঙ্গে 39 এর গুণ করবো। গুণ কিভাবে করে? এক লাইনে গুণ, উপর থেকে নিচে গুণ করবো, উপর থেকে নিচে। 3 9 27, আর থাকবে 2। এবার ক্রসে গুণ, ক্রস 3 9 27, 3 3 9, 27 আর 9 36, হাতে ছিল 2, 36 সাথে 38, আর থাকবে 3 থাকবে, আবার উপর থেকে নিচে গুণ, 3 3 9 আর 3 12, তাহলে 12870/7 এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। 7 দিয়ে ভাগ করব, 12870, একবার যাবে 7 থেকে 7, বিয়োগ করবো 5, 8 নামলো, 7 8 56, 7 8 56 নামলো 2, 7 নামবে, 3 7 21 নামবে 6, 0 নামবে, 6 আর 0, 7 8 56, ব্যাকের উত্তর মিলল নাকি? 4, 4/7, 18384/7 বর্গ সেন্টিমিটার। 3 9 27, 7, হাত থাকবে 2, 3 9 27 আর 3 3 9, 36, 60, 36 38, 3 2 9 12। দু নম্বর কোশ্চেন, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমিতলের ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। যে লম্ব বৃত্তাকার শঙ্কুর
ভূমিতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার এবং উচ্চতা 2.4 মিটার, তার আয়তন মিটার, তার আয়তন, যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার, উচ্চতা 2.4 মিটার, তার আয়তন কত হবে? 1/3 বর্গ মিটার ইন্টু 2.4 মিটার। দেখো তো লেখা যাবে কিনা? হ্যাঁ যাবে স্যার। কেন যাবে? কারণ পাই আর স্কয়ার মানে ভূমিতলের ক্ষেত্রফল, এইচ মানে উচ্চতা, আর শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার মানেই ভূমিতলের ক্ষেত্রফল, আর এইচ মানে উচ্চতা। ঠিকই আছে। এবার এই 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটলে একটা করে দিলে হচ্ছে না তো, দুটো করে একসঙ্গে দশমিক খাইয়ে 3 8 24। এবার এটা গুণ করো, 8 4 32 এর 2 হাতে হলো 3, 5 40 আর 3 43, হাতে হলো 4, 8 4 4 12, দশমিক 3 ঘর হবে, কারণ দুবার এখানে এক ঘর, এখানে দশমিকটা হবে। এত ঘন মিটার, এটাই উত্তর। এটা 1 নম্বর হলো। 2 এর জায়গায় দুটো অঙ্ক আছে। কি বলছে? ভূমির ব্যাসার্ধ 21 মিটার, তীর্য উচ্চতা 17.5 মিটার। ওই আয়তন বের করতে হবে। এটা এরকম শঙ্কু আছে, শঙ্কু, ভূমির ব্যাস, এটা যে ব্যাস এখান থেকে এই পর্যন্ত, এই ভূমির ব্যাসটা দেওয়া আছে কত? ব্যাস 21 মিটার, আর তীর্য উচ্চতা দেওয়া আছে 35 মিটার। এটা এল, এলটা দেওয়া আছে 35 মিটার, আর ব্যাস দেওয়া আছে 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? স্যার এল 17.5 তো আছে। ও 17.5, 17.5 ব্যাসার্ধ। আর এটা কত হয়ে যাবে? 21/2 হবে, এত মিটার। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আর এটা দশমিক করলে কত? 175/10। দশমিকের জন্য 1, দশমিক একটা বার একটা শূন্য, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, আর 2 25, 5 5 25। তাহলে এল এর মান হচ্ছে 35/2, তীর্য উচ্চতা 35/2, আর ব্যাসার্ধ 21/2। কিন্তু আয়তন বের করার জন্য উচ্চতা দরকার হবে। আয়তন বের করার জন্য কি উচ্চতা দরকার? কারণ কি 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার। আর জানা আছে, এইচ জানা নেই। আমরা জানি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান এল স্কয়ার। আর এর মান কত এখানে? 21/2 মিটার, তার হোল স্কয়ার, এইচ স্কয়ার ইকুয়াল টু 35/2 মিটার, তার হোল স্কয়ার। আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান এল স্কয়ার। তাহলে এইচ স্কয়ার কত হবে? 35/2 মিটার, তার হোল স্কয়ার মাইনাস 21/2 মিটার, তার হোল স্কয়ার। ডান দিকটা কি হলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়ছে। এটা ওদিকে নিয়ে চলে গেছি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। 35/2 মিটার প্লাস 21/2 মিটার, মানে এ প্লাস বি হলো। আর 35/2 মিটার মাইনাস 21/2 মিটার, এ মাইনাস বি। এইচ স্কয়ার ইকুয়াল, এটা ভগ্নাংশে যোগ করলে কি? লসাগু 2। 35 আর 21 যোগ করলে কত? 56। 56/2 মিটার। এখানে কত হবে? লসাগু 2।
এর বিয়োগ আছে 21 থেকে 35 থেকে 21 বাদ দিলে কত 14, 5 থেকে 1 বাদ দিলে 4, 3 থেকে 2 বাদ দিলে 1, ঠিক আছে কাটাকুটি করি। এই 2 দিয়ে 56 কাটি, 28 দুগুণ 56, 2 দিয়ে 28 14, তার মানে h স্কয়ার ইকুয়াল টু 14 মিটার তার হোল স্কয়ার। দিস ইমপ্লাই h এর মান 14 মিটার। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আমরা কি পেলাম, উচ্চতাটা পেয়ে গেলাম 14 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 21/2 মিটার। অতএব আয়তন 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 কত 1/3 পাই, পাই মানে 22/7, 1/3 পাই r স্কয়ার, r মানে 21/2, 21/2 এককটা লিখলাম না, এককটা লিখলাম না। আর কত এই মানে 14, তারপর এবার ঘনমিটার লিখে দিই, ঘন মিটার। কেন ঘন লিখলাম, এখানে একবার মিটার হতো, এখানে মিটার হতো, এখানে মিটার হতো, 3টা মিটারের বদলে ঘন মিটার হলো। এবার কাটাকুটি করি, এই 7 দিয়ে 21 কাটলে 3, 3 এর সঙ্গে 3 কেটে যাবে, 2 দিয়ে 22 কাটলাম 11, এই 2 এর সঙ্গে 14 কাটবো 7, তো দাঁড়াবে কত 11 গুণন 7 থেকে 7, 7 গুণন 14, এত ঘন মিটার। 11 দিয়ে গুণ, বৈদিক ম্যাথামেটিক্স, যোগ করে করে গুণ করবো। এবার এই 7 প্রথমে নেমে যাবে, জোড়া যোগ করবো, জোড়া 7 4 11, 11 1 নামাবো, হাতে 1 থাকবে, আবার জোড়া একটা করে ছেড়ে 4 1 5, 4 1 5, হাতে চলে 1 6, তারপরে 1 এর কিছু জোড়া নেই, 1 মিশে যাবে, এত ঘন মিটার। এটাই উত্তর। ব্যাসার্ধ 21 মিটার ছিল, ব্যাস ছিল 21 মিটার, তাহলে ব্যাসার্ধ করার জন্য কি করলাম, 2 দিয়ে ভাগ করে নিলাম। কোশ্চেনটা দেখো 3 নম্বর, আমিনা একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করেছে যা আমিনা একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি 20 সেমি আকারে এরকম একটা সমকোণ ত্রিভুজ, এই বাহুটা 15 সেন্টিমিটার আর এই বাহুটা 20 সেন্টিমিটার, সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে একটা 15 সেমি আর একটা 20 সেমি। এবার আমিনা কি করছে, 15 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলো, এই 15 সেমিকে অক্ষ ধরা হলো, অক্ষ ধরে যদি এই ত্রিভুজটাকে একবার ঘোরানো হয় তাহলে এরকম জিনিস হবে না, এরকম একটা ছবি তৈরি হবে না, পুরো একবার ঘোরালে এরকম জিনিস তৈরি হবে না। যদি 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে ঘোরানো হয়, এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, এই লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে। এই 15 সেমি বাহুকে অক্ষ ধরে পুরো একটা পাক ঘোরালে পরে কি হবে, লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে। এই শঙ্কুর কি চাইছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করতে বলছে। সমকোণী ত্রিভুজটির 15 সেমি বাহুকে 15 সেমি সমকোণ সংলগ্ন 15 সেমি বাহুকে 15 সেমি বাহুকে অক্ষ ধরে 15 সেমি বাহুকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে কি হবে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়। কথাটা মুখস্থ করো। সমকোণী ত্রিভুজটির সমকোণ সংলগ্ন 15 সেমি বাহুকে অক্ষ ধরে একবার পুনরাবর্তন করলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়। হ্যাঁ, শঙ্কু তৈরি হয় যার ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, ভূমিতলের ব্যাসার্ধ
ভূমিতলের ব্যাসার্ধ 20 সেমি হবে না? এই যে ভূমিতলের ব্যাসার্ধ 20 সেমি, কারণ সমকোণ সংলগ্ন বাহু ছিল 15 সেমি 20 সেমি। 15 সেমিটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে পুরো একবার ঘোরানো হলো। অতএব এল স্কোয়ার সমান 20 সেমি হোল স্কোয়ার প্লাস 15 সেমি হোল স্কোয়ার। তীর্য উচ্চতা স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা কেন বার করছি? আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বলুক, সমগ্র তলের ক্ষেত্রফল বলুক, তীর্য উচ্চতা লাগবে। এল স্কোয়ার 20 স্কোয়ার মানে 400, 15 স্কোয়ার মানে 225, 15 স্কোয়ার 225, 225 আর সেমি স্কোয়ার এল স্কোয়ার মানে 625, 625 সেমি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে দাঁড়াবে কত? 25 সেমি তার হোল স্কোয়ার। তাহলে এল মানে 25 সেন্টিমিটার। এল হলো 25 সেন্টিমিটার। এল মানে এই তীর্য উচ্চতাটা 25 সেন্টিমিটার। অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রীতি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত লিখব? পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্রটা জানতে পারবো। কে কে পারবে হাত তোলো? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তুমি হাত তুলেছো? না। অসম্ভব অবাক লাগবে। পাই আর এল। পাই মানে 22/7, আর মানে আর মানে কত? 20, আর হচ্ছে 20 সেমি, আর এল মানে 25, এল মানে 25 সেমি। কোনো কাটাকুটি হবে না, তো দুঃখ পাওয়া দরকার নেই। এটা গুণ করলে 44, 440 প্লাস 25 বর্গ সেমি ভাজিত 7। 25 দিয়ে গুণ করবো, 7 দিয়ে ভাগ। এটা হচ্ছে এখানে 4, এখানে দিলে 100, মানে 11-র পিছনে 3টা শূন্য হয়ে যাবে। এত বর্গ সেমি। এখানে কি করলাম একটু দেখো। এই যে 440 আছে, 440 থেকে 4 আলাদা করে নিলাম, তাহলে কি করে দেবো? 110। ওই 4কে 25 সঙ্গে গুণ করে দিলাম, 4কে 25 সঙ্গে গুণ করলে 100 হবে। তাহলে 110 আর 100 গুণ করলে 11 হয়ে যাবে। এটা ভাগ করতে হবে, 11,000 একবার, 7 × 7 বিয়োগ করলে 4, 4 নম্বর কোশ্চেনটি করব। কোন শঙ্কুর উচ্চতা ও তীর্য উচ্চতা যথাক্রমে 6 সেমি 10 সেমি। এখানে কোন শঙ্কু বলতে লম্ব বৃত্তাকার শঙ্কু, যে কোনো শঙ্কু না, কোন শঙ্কুর উচ্চতা ও তীর্য উচ্চতা 6 সেমি ও 10 সেমি। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। কোন শঙ্কুর উচ্চতা ও তীর্য উচ্চতা এরকম আছে। এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতার মাপটা কত আছে? শঙ্কুর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা এইচ। আর এই তীর্য উচ্চতা দেওয়া আছে কত? এল দেওয়া আছে 10 সেন্টিমিটার। শঙ্কুর আয়তন চেয়েছে। ধরো ভূমিতলের ব্যাসার্ধটা আর ধরলাম, ভূমিতলের ব্যাসার্ধ আর। তাহলে অতএব ধরি ভূমিতলের ব্যাসার্ধ আর। অতএব আর স্কোয়ার প্লাস 6 সেমি হোল স্কোয়ার, এটা সমান কত হবে? 10 সেমি হোল স্কোয়ার। কেন হবে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার। 100 বর্গ সেমি মাইনাস 36 বর্গ সেমি। আর স্কোয়ার সমান 64 বর্গ সেমি।
64 বর্গমূল 8। তাহলে আর এর মান কত? আর এর মান 8 সেন্টিমিটার। শঙ্কুর ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। আয়তন জানতে চাইছি। আয়তন, শঙ্কুর আয়তন বের করার সূত্র কি? এই শঙ্কুর আয়তন বের করার সূত্র কি? 1/3 পাই আর 1/3 পাই মানে 22/7 r স্কয়ার। 8 ইনটু 8 ইনটু h মানে 6। এত ঘন সেন্টিমিটার। উচ্চতা তির্যক উচ্চতা ঠিকই তো আছে। ও সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন, এটা আমরা আয়তন করলাম, সমগ্র তলের ক্ষেত্রফল করিনি। ঠিক আছে, এখানে কিছু কাটবে না, দুঃখে ভরপুর থাকবে। তাকাও এখানে এটা এই দুটো গুণ করি। 8 দুগুণে 16, 8 দুগুণে 16 কে 176 আর 6 টা 48 বাই 3 দিয়ে কাটবে তো, এই 3 দিয়ে কেটে যাবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এই দুটো গুণ করে 176 আর এখানে কত? 8 দুগুণে 16 বাই 7। এত এটা আয়তন হচ্ছে, এত ঘন সেন্টিমিটার। 16 দিয়ে গুণ করে 7 দিয়ে ভাগ। আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল প্রীতি, সমগ্র তলের ক্ষেত্রফল করার সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল তুমি পাই আর, পাই আর মানে এখানে কত? 8 সেন্টিমিটার। পাই আর ইনটু আর প্লাস এল, এর মানে কত? 10 সেন্টিমিটার। পাই আর ইনটু আর প্লাস এল 22/7 8, এখানে আর যোগ করলে কত? 18। আর এখান থেকে সেমি আর এখানে সেমি মিলে বর্গ সেমি হয়ে যাবে। সেমি সেমিতে বর্গ সেমি। 8 দুগুণে 16, 8 দুগুণে 16 কে 17 বাই 18 7, এত বর্গ সেন্টিমিটার। 176 দিয়ে 18 কে গুণ করতে হবে। 176 দিয়ে 18 গুণ গুণ করো। 6 8 48 এর 8, 6 8 48 এর 8, হাতে আছে 4, 7 আর 56, 56 যারা 7, হাতে 6, 8 কে 8 6 14, 1 দিয়ে গুণ করলে 6 7 1, 8 6 1 3, 31 68, 31 68 বাই 7, এত বর্গ সেন্টিমিটার। এবার এটাকে 7 দিয়ে ভাগ করে দেই। 4 7 28, 28 বিয়োগ করি 3 34, 4 9 গড়িতে বাঁধবো প্রথমে মানে 25টা ছেড়ে ওই কানেরই কাজ পর মানে ওর পেটের উপর ফেলবো। এবার এদিকটা দেখো, এই গুণটা করি, 16 নামটা করি একবারে। 6 16 96, 6 16 96, হাতে গেল 9, 7 16 7 16 112, 7 16 112, হাতে ছিল 9, 112 আর 9 121, হাত থাকবে হাতে থাকবে 12 থাকবে। 16 কে 16 আর 12 28 বাই 7, এত ঘন তৈরি। 7 দিয়ে ভাগ করবো কত? 28 16, 4 7 28, একটা এক নামালাম, ভাগ না যাচ্ছে না, না গেলে শূন্য বার দেবো। ভাজ্য থেকে কোনো অঙ্ক নামিয়ে আনলে ভাগ দিতেই হবে, কোনোবার না গেলে শূন্যবার, দুবার দেবো। 7 দুগুণে 14, তাহলে 2/7 ভাগ করে দিলে বেরিয়ে যাবে। এটা কত হচ্ছে আয়তন? 402 পূর্ণ 2/7 ঘন সেন্টিমিটার। এটা আয়তন আর এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল।
কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘনজমি, উচ্চতা 12 সেমি, তির্যক উচ্চতা হিসেবে নির্ণয় করুন। প্রশ্নানুসারে 1/3 পাই r স্কয়ার ইনটু 12 সেমি, এটা সমান 100 পাই ঘন সেমি। লিখতে পারবো না, এটা লিখতে পারবো না। শঙ্কুর আয়তন, এইটুকুনটা শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার ইঞ্চ, ওই আয়তনটা দেওয়া আছে। এবার একটু কাটি, এই পাইয়ের সঙ্গে পাই কেটে দেবো। 3 দিয়ে 12 কাটলে 4, 3 4 12, 4 এর সঙ্গে 100 কাটলে 25, তাহলে r স্কয়ার সমান 5। আবার সেমির সঙ্গে ঘন সেমি কাটলে এখানে সেমি হবে না, বর্গ সেমি হবে, বর্গ সেমি। তার মানে 5 সেমি হোল স্কয়ার। আর সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আমার এখানে ব্যাসার্ধ চাইনি, শঙ্কুর তির্যক উচ্চতা চেয়েছে। আমার উচ্চতার মান 12 সেমি দেওয়া আছে, ব্যাসার্ধর মান 5 সেমি বেরিয়েছে। তির্যক উচ্চতা কে পারে বার করতে? এখানে উচ্চতা, এই যে 12 সেমিটা কি, এটা উচ্চতা, এই 5 সেমিটা কি, ব্যাসার্ধ। এবার তির্যক উচ্চতা কে বার করতে পারবে? কি করে? আমরা জানি L স্কয়ার ইকুয়াল টু R স্কয়ার প্লাস H স্কয়ার। তির্যক উচ্চতা স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে L স্কয়ার ইকুয়াল টু, এটা 5 সেমি হোল স্কয়ার, এটা 12 সেমি হোল স্কয়ার, L স্কয়ার 5 স্কয়ার 25, 12 স্কয়ার 144, আর সেমি স্কয়ারটা পরে রেখে দিচ্ছি। সেমি স্কয়ার দু জায়গাতে আছে, তাহলে L স্কয়ার 25 আর 144 এ 169, 169 সেমি স্কয়ার হবে। তাহলে L স্কয়ার ইকুয়াল টু মানে 13 সেমি হোল স্কয়ার। তাহলে L এর মান হচ্ছে 13, L এর মান 13, এটাই তির্যক উচ্চতা। লাস্ট অঙ্ক 6 নম্বর। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু। এরকম যারা ক্যাম্প করতে যায়, ট্রেকিং এ যায় বা এমনি ফরেস্ট অঞ্চলে বেড়াতে যায়, অস্থায়ী ঘর তৈরি করে, এরকম ভাবে ক্যাম্প তৈরি করে, এরকম তাঁবু খাটিয়ে নেয়, এরকম তাঁবু খাটায়। এটা একটা তাঁবু হলো। এই যে তাঁবুটা তৈরি করতে কতটা ত্রিপল লেগেছে, যতটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ততটা তাঁবু লাগবে। একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির যদি ক্যাম্প তৈরি করতে হয়, তাঁবু খাটাতে হয়, কতটা তাঁবু লাগবে, কাপড় কতটা লাগবে, যতটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা দেওয়া আছে। 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, 77 বর্গমিটার এটা ত্রিপল লেগেছে। আর কি বলা আছে? শঙ্কুটির তির্যক উচ্চতা 7 মিটার, এই L এর মান 7 মিটার, এটা বলা আছে। কি জানতে চাইছে? তবে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। ভূমিতলের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি দরকার? ভূমিতলের ক্ষেত্রফল বের করার জন্য ব্যাসার্ধ দরকার। ভূমিতলের ক্ষেত্রফল বের করার জন্য ব্যাসার্ধ দরকার। প্রশ্নানুসারে পাই মানে 22/7, পাই আর বের করতে হবে। L মানে 7 মিটার, পাই আর L ইকুয়াল টু 77 বর্গমিটার। সমর্থন পাই। পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর L, লম্ব বৃত্তাকার শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর L। এবার এই 7 এর সঙ্গে 7 কেটে যাবে, 11 তে কাটি, 11 × 22, 11 তে কাটলে 7, মিটারের সঙ্গে বর্গমিটারকে কাটলে মিটার হবে। তাহলে আর এর মান কত দাঁড়াচ্ছে? 7/2 মিটার। আর এর মান 7/2 মিটার। তাহলে ব্যাসার্ধ হলো এটা। ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের
ক্ষেত্রফল 22/7, 7/2 মিটার, 7/2 মিটার। এই 7 এটা কাটি, এই 2 এর সঙ্গে কাটলাম, 11 বাই 7 11 77/2 মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, এটাকে ভাগ করলে 38.5 হবে। 77 কে 2 দিয়ে ভাগ করলে 38.5, 2 দিয়ে 77 কে ভাগ করেছে, 3 দুগুণে 6, 1 বিয়োগ করলে নামলো 7 নামো, 8 দুগুণে 16 নামলো 1, দশমিক খাইয়ে 10 হলো, 5 দুগুণে 10।